الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال على النبي الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم পাঠ করি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাসিক এই ইসলাহি মজমায় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাক থেকে কিছু ইসলাহি কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করে নিই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পাঠ করি যিনার অক্লান্ত পরিশ্রমে, ত্যাগ আর তিতিক্ষার মাধ্যমে দ্বীনে ইসলাম আমাদের পর্যন্ত এসে পৌঁছাইছে, যিনার রক্তের বিনিময়ে, যিনার ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে দ্বীনে ইসলাম আমরা পেয়েছি, সেই মহামানবের প্রতি এক মর্তবা দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন জান্নাত থেকে। ইতিহাস আমরা সবাই জানি, কম আর বেশি। আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর নিষিদ্ধ ফলকে ভক্ষণ করে শয়তান যখন ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামের সেই নিষিদ্ধ ফল মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াইলেন, আল্লাহর এই একটি নাফরমান হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে তাদেরকে সাময়িক সময়ের জন্য বহিষ্কার করলেন, দুনিয়ায় প্রেরণ করলেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাকসাদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রক্রিয়ায় গ্রহণ করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে বান্দা, এই ফল কিন্তু খাওয়া যাবে না, এই ফল খাইলে কিন্তু জালেমদের দলভুক্ত হয়ে যাবে। লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাদ যালিমিন। এই বৃক্ষের নিকটেও তোমরা যেও না। জান্নাতের যেথায় খুশি সেখানে ঘোরো ফেরো, খাও পান করো, কোনো সমস্যা নেই, কিন্তু এই বৃক্ষটার নিকটে যাওয়া যাবে না। শয়তানের ওয়াসওয়াসায় করে বিশাল ইতিহাস, অনেক বড় ঘটনা, ওদিকে যাব না। তো দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করলেন আমার আপনার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 200 বছর কান্না করেছেন, সিজদার মধ্যে পড়ে গিয়েছেন, মাথা উঠায় নাই যে আল্লাহ আমি অপরাধ করেছি, আপনার নাফরমানি করেছি, আপনার অমান্যকে আমি ভুলে গিয়েছিলাম, আমি সেটাই করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এইটা হলো আদমের সিফাত। আর অপরাধ করার পরে ক্ষমা না চাওয়া, এটা হলো শয়তানের সিফাত। তো যাই হোক, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পয়গম্বর আদম, দুনিয়ার ভিতরে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, দুনিয়ায় যাও এবং কিছু নেক আমল করে আসো, জান্নাতের উপযুক্ত হয়ে দুনিয়া থেকে চলে আসো। এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ পাঠাইলেন, শয়তানকে দুনিয়াতে নামায় দিয়েছেন আগে। শয়তান বলল, আল্লাহ
যে আদমের কারণে জান্নাত থেকে আমি বহিষ্কার হয়ে গেলাম, ওই আদমের বেটা বিটিরা কেমনে জান্নাতে যায় আমি দেখে নেব। আমি জান্নাত আর আদমের সন্তানদের রাস্তার মধ্যে অন্তরাল হয়ে যাব, জান্নাতের মধ্যে ডিভাইডেড করে দেব। ওরা জাহান্নামের পথে যাবে, জান্নাতের পথে আসতে পারবে না। এটা আমি শয়তান প্রতিজ্ঞা করে নিলাম। শয়তানের যা চাওয়ার মাওলার কাছ থেকে চেয়ে নিয়ে নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন, যাও তোমার কারবার শেষ। শয়তান বলে, রব্বুল আলামিন আমার কারবার এখন থেকে শুরু হলো, আমি দেখব আদমের সন্তানগুলো কেমনে আল্লাহর জান্নাতে যায়, তোমার জান্নাতে কেমনে আসে এইটা আমি দেখব। কখনো তোমার জান্নাতে আমি আদমের বেটা বেটিকে আসতে দেব না। বারবার নেক্সট শুরুতে হলেও ধোঁকা দিয়ে জাহান্নামের পথে তাদেরকে নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সম্বোধন করে বললেন, রে শয়তান শোনো, আমার বান্দাগুলো অপরাধ করবে, অপরাধ করতে করতে এক সময় যদি তার অন্তরের মধ্যে অনুশোচনা চলে আসে, আর আমি মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে যদি বান্দাগুলো রোনাজারি করে করে তওবা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা তো করবেন, কিন্তু বান্দার ক্ষমা চাইতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ বড় বড় জাহান্নাম তৈরি করে দিয়েছি, বড় কঠিন আযাব তার মধ্যে হবে। এ বান্দা, তোদেরকে তো আমি জাহান্নামের জন্য বানাই নাই, আমি তো তোদেরকে জাহান্নামের জন্য বানাই নাই, কিন্তু জাহান্নাম বানাইছি এটা সত্য, এবং জাহান্নাম মানুষ আর পাথর দিয়ে পূর্ণ করবে এটাও সত্য। বান্দারে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, ও ইমানওয়ালারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানওয়ালারা শোনো, জাহান্নাম বড় কঠিন, বড় আযাবের জায়গা। ওই আযাব থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বোন, আত্মীয় স্বজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ সতর্ক করতেছেন, বান্দারে জাহান্নামের জন্য আমি আল্লাহ তোমারে বানাই নাই। তুমি যদি নাফরমান হয়ে যাও, তুমি যদি নাফরমান হয়ে যাও, তাহলে তোমাকে জাহান্নামের অনলে পড়তে হবে। এই জন্য আমি আল্লাহ কিছু টিপস দিচ্ছি, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে তোমাদের কাছে আমি আল্লাহ প্রকাশ করে দিচ্ছি। এগুলোর প্রতি ভয় করে তার থেকে বেঁচে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব। আমার ভাইরা, ইসলাহ হওয়ার জন্য আসছে, নিজেকে শুধরানোর জন্য আসছে, দিলটাকে নরম করে দেন, বয়ানটাকে কলবের মধ্যে উঠাইয়া নেন। যদি কলবের মধ্যে উঠাইয়া নিতে পারো বাবা, কলবের মধ্যে যদি উঠাইয়া নিতে পারো, খোদার কসম করে বলি রে ভাই, কলবের মধ্যে উঠাইয়া নিয়া তুমি ইবাদত শুরু করে দাও, রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহান্নাম বড় কঠিন আযাব, তার থেকে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সন্তান সন্ততি সবাইকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে ওই অনল থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। জানো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ,
ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, যে জাহান্নামের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর পাথর দিয়ে পূরণ করব। আমি চাই না রে বান্দা তুমি সেই জাহান্নামী মানুষদের মধ্যে হয়ে যাও। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ, যেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে রেখে দিয়েছি পাষাণ্ড হৃদয়ের কিছু ফেরেশতা, যাদের স্বভাব অত্যন্ত পাষাণ, তাদের কোনো দয়া নাই, মায়া নাই, তাদের মধ্যে কোনো প্রকার অনুশোচনা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হুকুম করবেন তারা তাই করবেন, একটুও কম করবে না। জাহান্নামের আযাব দিতে একটুও কুণ্ঠিত বোধ হবে না, ওরা কিন্তু কোনো প্রকার দয়া করবে না। দুনিয়ার কোনো জালেম শাসকও যদি থাকে, কোনো জালেমের কাছে কোনো মজলুম যদি পড়ে যায়, তার চোখের কান্না দেখে, তার আর্তনাদ দেখে ওই জালেমের দিলটা নরম হতে পারে, এক সময় নরম হয়ে তাকে ক্ষমাও করে দিতে পারে, এটা সম্ভব। কিন্তু জাহান্নামের যে ফেরেশতাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন, ওই ফেরেশতাদের মধ্যে কোনো প্রকার দয়া মায়া নাই। আল্লাহ যা বলবেন তাই আমল করবে, তারা যেভাবে কষ্ট দিতে বলবেন ওইভাবেই কষ্ট দেবে। তারা এমন জাহান্নামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে বান্দাদেরকে আদেশ করেছেন ওই বিষয়গুলো তারা অবশ্যই আমল করবে। যেভাবে আযাব দিতে বলেছে তারা সেইভাবে আযাব দেবে। অথবা জাহান্নামের আগুনের কঠোরতার কথা বলা হয়েছে, তারপর বলা হয়েছে যে কেউ জাহান্নামে যাওয়ার উপযুক্ত হলে সে কোনো বল প্রয়োগ বা প্রভাব খাটাতে পারবে না। সে এরকম বলতে পারবে না আমি অমুক, আমি তমুক, আমার অমুক আছে, আমার তমুক আছে, আমার প্রভাব প্রতিপত্তি এইরকম এইরকম। ওই দিন প্রভাব আর প্রতিপত্তির কোনো মূল্য নেই। কোনো প্রয়োগ বা বল খাটাতে পারবে না, কিংবা কোনো প্রকার তোষামত করে এই সমস্ত ফেরেশতার কবল থেকে আত্মরক্ষা করতে পারবে না। যে ফেরেশতা জাহান্নামের উপর প্রভাব বিস্তার করবে তার নাম হবে জাবানিয়াব। উল্লেখিত আয়াতে আহলিকুম শব্দটি দ্বারা রিবার পরিজন, পরিবার পরিজন তো বটেই, অধিকন্তু দাস দাসীও বোঝানো হয়েছে। তোমার অধীনস্থ যারা রয়েছে, তোমার চাকর নৌকর, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করো। উক্ত আয়াতে কারিমা অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতের নবী যখন সাহাবীদের সামনে আয়াতটা তেলাওয়াত করলেন যে তোমরা নিজে বাঁচো, তোমাদের আহাল পরিবারকে বাঁচাও, তখন ওই সময় উপস্থিত ছিলেন হযরত সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর পয়গম্বরকে ডাকতে বললেন, ওগো আল্লাহর নবী, আমরা জাহান্নাম থেকে বাঁচবো বুঝতে পারলাম, কেমনে আমরা জাহান্নাম থেকে বাঁচবো আপনি বললেন, কিন্তু আমাদের পরিবার পরিজন তাদেরকে জাহান্নাম থেকে কেমনে বাঁচাবো? ওগো আল্লাহর নবী সরওয়ারে দু আলম, সরকারে দু জাহান, জাহান্নাম থেকে আমি নিজেকে বাঁচবো এটা তো বুঝলাম, কিন্তু আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এর পন্থা হলো আল্লাহ পাক তোমাদেরকে যে সমস্ত কাজ থেকে বিরত থাকতে বলেছেন, যে পাপের কাজগুলোকে অ্যাভয়েড করতে বলেছেন, যে পাপগুলো করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওই সমস্ত কাজ থেকে তাদেরকেও বিরত থাকতে বলো, তাহলে তারাও জাহান্নামের অনল থেকে বেঁচে যাবে। আর যদি তারা সেই সমস্ত পাপ কর্ম করে যা মাওলায়ে হাকিম নিষেধ করে দিয়েছেন, ওই কাজগুলো যদি করে তাহা অবশ্যই জাহান্নামে চলে যাবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, সেগুলো থেকে তাদেরকেও বিরত থাকতে বলো, আর যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন সেগুলো করতেও পরিবার পরিজনকে আদেশ দিয়ে দাও। আল্লাহ বলেছেন হারাম খাওয়া যাবে না, হারাম খেও না। হারাম উপার্জন বলতে যা বোঝায় সমস্ত হারামকে ছেড়ে দিতে হবে, জীবন থেকে বের করে দিতে হবে। এ ভাই, কাপড় পাক করলাম, রুমাল পাক করলাম, জুহবা পাক করলাম, পাঞ্জাবি লুঙ্গি সেলোয়ার সব পাক করলাম, কিন্তু আমার কলব যদি পাক না করি, আমার অন্তরাত্মা যদি পাক না করি, তাহলে বাহ্যিক পবিত্রতা আছে ঠিক, আমার কলবের মধ্যে গান্ধা হওয়ার কারণে আমার ইবাদতগুলো মাওলার দরবার পর্যন্ত পৌঁছাবে না। অতএব ভাইরা আমার, বন্ধুরা আমার, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। যে কাজগুলো আমার মাওলা হাকিম করতে নিষেধ করেছে ওই কাজগুলো করা যাবে না। আমার আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন ওই কাজগুলো করো বান্দা, আল্লাহর প্যারা বান্দাতে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন একটা জাহান্নামের ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়েছেন, যার গভীরতা সম্পর্কে সর্বাধিক হাদিস রিওয়ায়াতকারী সাহাবী আহলে সুফফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে হাজির ছিলাম। এমন সময় কোনো বস্তু নিচে পতিত হবার আওয়াজ শুনতে পেলাম। মুসলিম শরীফের হাদিস। খুব খেয়াল করে শোনেন ভাই, কলবের মধ্যে বসায়া নেন, উপকার হবে। মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির পবিত্র মজলিসের মধ্যে বসা ছিলাম, এমন সময় একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। মনে হলো উপর থেকে কোনো একটা কিছু নিচে পড়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞেস করলেন, বলতে পারবে কি ইহা কিসের আওয়াজ? তোমরা কি বলতে পারবে এই আওয়াজটা কিসের? কোত্থেকে আওয়াজটা আসলো? তোমরা কি বলতে পারবে কিসের আওয়াজ? আমরা আরজ করলাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন, তিনারাই বলতে পারবেন, আমরা জানি না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাহান্নামের মুখ থেকে জাহান্নামের মুখ থেকে একটি পাথর, আল্লাহু আকবার, জাহান্নামের মুখ থেকে একটি পাথর ছেড়ে দিয়েছে। আল্লাহ, 70 বছর পূর্বে আল্লাহ তাআলা জাহান্নামের মুখ থেকে একটি পাথরের তলদেশে নিক্ষেপ করেছিলেন, একটি পাথর ছেড়ে দিয়েছিলেন, জাহান্নামের মুখ থেকে একটি পাথর ছেড়ে দিয়েছিলেন। ওই পাথরটি জাহান্নামের মুখ থেকে পড়তে 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 জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাইতে 70 বছর লেগে গেছে। তাহলে চিন্তা করেন, জাহান্নামের মুখ তো ছোট্ট মুখ নয়, বিশাল বড় মুখ, আর বিশাল বড় একটা পাথর জাহান্নামের মুখ থেকে ছেড়ে দিয়েছে, আর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাইতে 70 বছর সময় লেগেছে। কত বড় হবে জাহান্নামটা! আহা, সে পাথরটি সুদীর্ঘ 70 বছর কাল নিচে যেতে 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 আজ মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছাইছে। ইহা সেই পাথরেরই আওয়াজ যা তোমরা শুনতে পেলে। কত নিচে জাহান্নামটা হবে, কত আগুন থাকবে, ওই আগুনকে আমরা সহ্য করতে পারবো?
এ বন্ধু, নিজেকে ইসলাহ করে নাও, নিজেকে শুধরায় নাও। ওই জাহান্নামের আগুন কি আমরা সহ্য করতে পারবো? না রে ভাই, ওই জাহান্নামের আগুন তো আমরা সহ্য করতে পারবো না। মুসলিম শরীফের এক বর্ণনায় রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ মাত্র, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুনিয়ার আগুন যেই শক্তি রাখে এর চাইতে 70 গুণ বেশি শক্তি জাহান্নামের আগুনের রয়েছে। এ বন্ধু, দুনিয়ার আগুনের মধ্যে 1 সেকেন্ড সময় হাতটা রাখতে পারি না। আগুনের তীব্রতায় কষ্ট হয়, আগুন যদি আরো বেশি হয় ওটা আরো রাখতে পারবো না। কিন্তু জাহান্নামের আগুন 70 ভাগ বেশি, আরো 70 গুণ বেশি হবে জাহান্নামের আগুন। সাহাবাগণ আরজ করলেন, পোড়ানোর জন্য তো এই আগুনই যথেষ্ট, আরো বেশি আগুন কেন আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করলেন? সাহাবাগণ যখন আরজ করলেন, আল্লাহর নবী, পোড়ানোর জন্য তো এই আগুনই যথেষ্ট ছিল, আর আগুন কেন 69 গুণ বেশি, কেন আরো আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি উত্তপ্ত করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহান্নামের আগুনের তাপ জগতের আগুনের চেয়ে 70 গুণ বেশি। জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের চাইতে, জগতের আগুনের চাইতে 69 গুণ তাপ বেশি। আরেক বর্ণনায় রয়েছে, জাহান্নামীরা দুনিয়ার আগুনে প্রবেশ করলে সেখানে তারা ঘুমিয়ে যাবে। জাহান্নামের মধ্যে পুড়তে 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 জাহান্নামের আগুনটা এত কঠিন, পয়গম্বর বলেন, একজন জাহান্নামীকে যদি দুনিয়ার আগুনের মধ্যে ফেলানো হয়, তারা আরামে সে আগুনের মধ্যে শুয়ে পড়বে। তাহলে চিন্তা করে জাহান্নামের আগুনটা কত ভয়াবহ। জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন যেহেতু যথেষ্ট শীতল, তাই জাহান্নামীদের নিকট উহা ঠান্ডাই বলে মনে হবে। দুনিয়ার আগুনটা জাহান্নামীদের জন্য ঠান্ডা বলে মনে হবে। রে মুসলমান, গুনাহ করো, একবার চিন্তা কইরা গুনাহ কইরো বাজান। নামাজ নষ্ট করো, একবার চিন্তা করে নামাজ নষ্ট কইরো রে যুবক। এই যুবক, তোমার মতো অনেক যুবক কবরস্থানের মধ্যে শুয়ে আছে, তোমার মতো অনেক যুবক হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, তোমার মতো অনেক যুবক আজ দেখো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইতেছে। হাতও নাই, পাও নাই, চক্ষুটাও নাই, জবানটাও নাই, কথা বলতে পারে না, অন্যের সাহায্যে ভিক্ষা করে করে খায়, রাস্তার সাইডে রেখে যায়। মানুষ দয়া করে 1টা টাকা 2টা টাকা করে ভিক্ষা দেয়। ও মুসলমান, আল্লাহর গোলাম, ও যুবক, তোমারে না আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হাত সুন্দর করে দিয়েছে, তোমারে না চলার জন্য 2টা পা দিয়েছে, দেখার জন্য 2টা চক্ষু দিয়েছে। ও ভাই, তাহলে কেন তুমি আল্লাহর ইবাদত করবা না? তাহলে কেন তুমি আল্লাহর গোলামি করবা না? ওই জাহান্নামের অনন্ত সহ্য করতে পারবে না। তিরমিজি শরীফে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জাহান্নামের 1000 বছর জ্বালানোর পর এর আগুন লাল বর্ণ ধারণ করেছে। জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জাল করেছে। 1000 বছর জাল করার পর আগুনের ধারণ হয়েছে লাল বর্ণ, লাল বর্ণ ধারণ করেছে। আবার 1000 বছর জ্বালানোর পর সাদা বর্ণ হয়েছে। আবার জ্বালাইতে 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 আরো 1000 বছর জ্বালানোর পর এই জাহান্নামের আগুনটা কালো অন্ধকার হয়ে গিয়েছে।
তাই জাহান্নামের আগুন এখন অন্ধকার কালো, ওই জাহান্নামের আগুন যে কত কঠিন, ওই জাহান্নামের আগুন যে কত কঠিন সহ্য করতে পারবো না। এই জন্য বেশি বেশি করে মালিকের দরবারে দোয়া করো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনি মিনান নার বেশি বেশি করে পাঠ করো। সকালে ফজরের নামাজের পরে 7 বার পাঠ করবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার পাঠ করবে। ফরজ নামাজের পরে, মাগরিবের নামাজের পরে 7 বার পাঠ করবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মনে থাকবে? ফজরের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পাঠ করবে। পয়গম্বর বলেন, কোন বান্দা মাগরিব এবং ফজরের নামাজের পরে যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করে, অর্থাৎ হে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের অনল থেকে আমারে বাঁচাও, পয়গম্বর বলেন ওই দিনে অথবা ওই রাত্রিতে যদি আল্লাহর বান্দা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7 দরওয়াজা বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই আমলটা করবেন জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নামের ভয়ে পাহাড়ের আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত থাকার ঘটনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা এমন এক পাহাড়ের নিকট দিয়ে অতিক্রম করেন। কে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। দুররে মানসুর কিতাবে আসছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই খারাপ লাগতেছে আপনাদের? ওকে ওকে, খুব দিলের কান্দে শুনলেন, ইসলাহ হয়ে যান আজ থেকে, জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকে নেন, আল্লাহ বরকত দান করবে ইনশাআল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা এমন এক পাহাড়ের নিকট দিয়ে অতিক্রম করেন যা আসমান ও জমিনের মধ্যখানে ঝুলন্ত ছিল। আসমান আর জমিনের মধ্যখানে ঝুলন্ত ছিল। আসমান আর জমিনের মধ্যখানে একটা পাহাড় ঝুলন্ত ছিল। তিনি উক্ত পাহাড়ে প্রবেশ করে ক্রন্দন করেন এবং বিস্ময় প্রকাশ করেন। তারপরে থেকে বের হয়ে মানুষের নিকট উহা ঝুলে থাকার কারণ জিজ্ঞেস করেন। লোকেরা বলল, আমরা তা জানি না, আমাদের পূর্বপুরুষেরা এরকমই পেয়েছে, আমরাও এইরকম পেয়েছি। হযরতে সাইয়্যিদনা মুসা আলাইহিস সালাম উনি পাহাড়ে প্রবেশ করলেন, সেখানে গিয়ে কান্নাকাটি করলেন, কিছু আল্লাহর গুণগান গাইলেন এবং বের হয়ে এসে উপস্থিত যারা পাহাড়ের আশেপাশে যারা থাকে তাদেরকে জিজ্ঞেস করলেন, এই পাহাড়টা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় কেন আছে, আপনারা কি বলতে পারেন? তারা বলল, না, আমরা বলতে পারি না, আমাদের পূর্বপুরুষও তারা এরকমই পেয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট এই ব্যাপারে জানতে চেয়ে আবেদন করেন যে, হে আল্লাহ, এ পর্বতকে তার ঝুলে থাকার কাহিনী বর্ণনা করতে আপনি তাকে অনুমতি দিন, সে যেন তার এই ঝুলিয়ে থাকার অবস্থাটা বর্ণনা করে। সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করলেন, রব্বে কারীম, এই পাহাড়টা আসমানের নিচে জমিনের উপরে কেমনে ঝুলিয়ে আছে, পাহাড়টা বুঝে আসে না, কেন ঝুলিয়ে আছে কেউ বলতেও পারে না। আপনার কাছে দরখাস্ত জানাই গো মালিক, আপনি এই পাহাড়ের জবান খুলে দেন, এই পাহাড় যেন আমাকে বলে তার ঝুলে থাকার কারণ, আপনি অনুমতি প্রদান করুন।
অতঃপর আল্লাহ তাআলা পাহাড়কে অনুমতি প্রদান করলেন। পাহাড় বলল, আল্লাহ তাআলা যখন আগুন সম্পর্কে বলেন যে এইরূপ ইন্ধন মানুষ ও পাথর হবে, জাহান্নামের মধ্যে মানুষ থাকবে আর পাথর থাকবে, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করবে। কি দিয়ে? মানুষ আর পাথর দিয়ে জাহান্নামকে পূর্ণ করবে। এ কথা শুনে আমি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, এ কারণে যে আমিও কি সে অগ্নির অন্তর্ভুক্ত হব নাকি। আমি ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম, আমি এত ভয় পাইলাম যে আমিও কি সেই জাহান্নামের অন্তর্ভুক্ত হব, আমিও কি সেই জাহান্নামে চলে যাব। এ ভয়ে আমার অন্তরাত্মা কাঁপতে কাঁপতে, কাঁপুনির মধ্যে এমন কাঁপুনি হলো যে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। অতঃপর আমি আল্লাহ তাআলার নিকট দোয়া করলাম যে হে আল্লাহ তাআলা যেন আমাকে নিরাপদ রাখেন। আল্লাহ আপনি আমাকে নিরাপদ রাখেন, আমি জাহান্নামের মধ্যে যাইতে চাই না, আমি জাহান্নামের মধ্যে যাইতে চাই না। আল্লাহ আপনি যেন আমাকে নিরাপদ রাখেন, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করলাম। অতঃপর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উক্ত পাহাড়কে বললেন, হে পাহাড়, নিরাপদে রাখতে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন। অতঃপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন কি তুমি খুশি হয়েছো? তারপর থেকে উক্ত পাহাড়কে জমিনের উপর রাখা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়কে বললেন, হে পাহাড়, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ঈসা আলাইহিস সালাম পাহাড়কে নিরাপদ রাখতে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন। পাহাড় বলে, আমি যখন এই ভয়ে প্রকম্পিত হলাম, এরপর থেকে আমি জমিনের থেকে আলাদা হয়ে গিয়েছি, আসমানের নিচে চলে আসছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়কে নিরাপদ রাখতে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন। অতঃপর ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, এখন কি তুমি খুশি হয়েছো? তারপর থেকে উক্ত পাহাড়কে জমিনের উপর রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, বুঝতে পারেন নাই? ঈসা আলাইহিস সালাম উক্ত পাহাড়কে নিরাপদ রাখতে আল্লাহ পাকের নিকট দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি পয়গম্বর ঈসা, তোমার পাঠানো নবী ঈসা রুহুল্লাহ, তোমার কাছে দোয়া চাই, তোমার এই পাথর পাহাড়ের এই পাহাড়টা তোমার ভয়ে জমিন থেকে উপরের দিকে উঠে গেছে, আসমানের নিচে ঝুলন্ত অবস্থায় আছে, তোমার জাহান্নামকে ভয় পায় মালিক। একটা পাহাড় জাহান্নামকে ভয় পেয়ে পাহাড়টা জমিন থেকে উপরের দিকে উঠে গেছে। কতটুকু ভয় তার অন্তরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয় আল্লাহ, ওই জাহান্নাম থেকে এই পাহাড়টাকে আপনি, এই পাথরটাকে আপনি হেফাজত দান করিয়েন। এবং দোয়া করার পরে পাহাড়কে জিজ্ঞেস করলেন, ও পাহাড়, তুমি কি খুশি হয়েছো? ও পাহাড়, তুমি কি খুশি হয়েছো? তোমার জন্য মালিকের দরবারে দোয়া করে দিয়েছি। তারপর থেকে পাহাড় সন্তুষ্ট হয়ে গেল এবং স্থির হয়ে গেল, নিজেকে চিন্তা মুক্ত করলো এবং জমিনের মধ্যে আবার বসে পড়লো। সুবহানাল্লাহ। একটা পাথর যদি জাহান্নামের ভয়ে আসমানের উপরে ঝুলন্ত অবস্থায় থাকে জমিনের উপরে, তাহলে আমি মানুষ, আমার কি অবস্থা হবে? আমার হিসাব হবে ভাই, আমার হিসাব হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটি ব্যক্তি দায়িত্ববান, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। তুমি কি করেছো? তোমার সন্তান সন্ততি ছিল, তোমাকে টাকা পয়সা দিয়েছিলাম, সেগুলো তুমি কি করেছো? হিসাব দিয়ে যাও। হিসাব দিতে পারবেন? পারবেন আপনি হিসাব দিতে? আপনি পারবেন? জীবনে যা করেছেন হিসাব দিতে পারবেন? না, না ভাই, পারবেন না। আমাদের হিসাবে গরমিল হয়ে যাবে। ওই জাহান্নাম থেকে বাঁচতে হবে। এই আগুন আমরা সহ্য করতে পারবো না, এই আযাব আমরা সহ্য করতে পারবো না, এই স্ফুলিঙ্গই আমরা সহ্য করতে পারবো না। জাহান্নামীরা যদি দুনিয়ার আগুনকে ঠান্ডা মনে করে, দুনিয়ার আগুনকে জাহান্নামীরা যদি ঠান্ডা মনে করে, তাহলে চিন্তা করেন জাহান্নামের আগুনটা কেমন।
জাহান্নামীদেরকে দুনিয়ার আগুনের মধ্যে রাখা হলে তারা আরাম পেয়ে ঘুমিয়ে পড়বে। জাহান্নামের আগুনটা তাহলে কেমন হবে জাহান্নামের আগুন? আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ও হে মুসলমানগণ, তোমরা জাহান্নামকে ভয় করো। আর যদি জাহান্নামের অতি নগণ্য পরিমাণও তোমাদের পাশে আসে, তাহলে সমগ্র দুনিয়া তোমাদের জন্য বিস্বাদ হয়ে যাবে। জাহান্নামের পুরা আগুনের প্রয়োজন নাই, নগণ্য একটু যদি আসে, যদি জাহান্নামের অতি নগণ্য পরিমাণও তোমাদের পাশে আসে, তাহলে সমগ্র দুনিয়াতে তোমরা শান্তি পাবে না। জাহান্নামের আযাবের মধ্যে তোমরা গ্রেফতার হয়ে যাবা। মানব দানব ও ফেরেশতাদের জাহান্নামের ভীতি। আল্লাহ তাআলা অবাধ্য মানব দানবের জন্য জাহান্নামকে সৃষ্টি করেছেন। জাহান্নাম পূর্ণ করা হবে তাদের দিয়েই। তাই আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম ক্বালুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য মানব দানবকে বানিয়েছি জাহান্নামে থাকার জন্য। আমি অসংখ্য মানব দানব জাহান্নামে থাকার জন্য সৃষ্টি করেছি। তাদের অন্তর এমন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলবটা এমন, তারা সত্যকে উপলব্ধি করে না, তারা সত্যকে বুঝতে চায় না। যারা দেখবেন পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, সত্য বললে তারা বেজার হয়ে যায়, আছে কিনা? হকের কথা বললে বেজার হয়ে যায়, ঘুষের কথা বললে বেজার হয়ে যায়, সুদের কথা বললে বেজার হয়ে যায়, অপরের সম্পত্তি জোর জবরদস্তি করে দখল করে খাওয়া, এটা বললে, এটা যে হারাম বললে বেজার হয়ে যায়, বোনের সম্পদ নষ্ট করে খাওয়া, এটা বললে বেজার হয়ে যায়। এমনকি এমন মসজিদের ইমাম রয়েছে, হালাল কথা বলার কারণে তার ইমামতিও চলে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, সেই জাহান্নামী লোকরা যে হবে, দানব আর মানব যারা আছে, তাদের এক নম্বরের পহচান হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলবগুলো এমন যে তারা সত্যকে উপলব্ধি করবে না, সত্যকে উপলব্ধি করবে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, দেখবে, দেখেও যেন না দেখার ভান করবে। এইটা যে অন্যায় সে জানে, এইটা যে অন্যায় হচ্ছে সে দেখতেছে যে অন্যায়, কিন্তু দেখেও না দেখার ভান করে, দেখেও না দেখার ভান করে, তার চোখ আছে কিন্তু সে দেখবে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনেও যেন শোনে না, তাদের কানে মাজলুমের আর্তনাদ আসে কিন্তু শোনে না। তারা দেখতেছে জালেমেরা জুলুম করতেছে, এক শ্রেণীর ভালো মানুষের উপরে, নিরপরাধ মানুষের উপরে জুলুম করতেছে। এই জালেমগুলো দেখেও না দেখার ভান করে, মাজলুমের অত্যাচারে নিপীড়িত হয়ে মাজলুম ব্যক্তিগুলো আহাজারি করতেছে, রনাজারি করতেছে। এই জালেমগুলো জালেমের অত্যাচার দেখেও, মজলুমদেরকে দেখেও না দেখার ভান করে, তাদের আর্তনাদগুলো শুনেও না শোনার ভান করে। এই তিনটা গুণ হলো জাহান্নামী লোকদের মধ্যে রয়েছে। জাহান্নামী লোকের তিনটা গুণ। কয়টা গুণ? এই চ্যাপ্টারে আমি তিনটা গুণ বর্ণনা করবো। অনেক গুণ রয়েছে জাহান্নামে যাওয়ার জন্য,
তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অসংখ্য মানব আর দানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ অসংখ্য মানব আর দানব জাহান্নামে যাবে। তাদের পহচানটা হলো কিরকম, যে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলবগুলো এমন যে সত্যকে গ্রহণ করবে না, সত্যকে অ্যাবাউট করে চলবে, মিথ্যার আশ্রয় নেবে, মিথ্যাকে তারা প্রায়োরিটি দেবে, সত্যকে তারা অবজ্ঞা করবে, সত্যবাদীকে অবজ্ঞা করবে। এমনকি সত্যবাদী যারা, তাদের উপরে স্টিম রোলার চলবে, তারা দেখবে, দেখেও কিছু বলবে না। দেখবে যেখানে অন্যায় হচ্ছে, এই লোকটা মাজলুম, এর উপরে জুলুম করা হচ্ছে, সে দেখবে ক্ষমতা আছে কিন্তু বলবে না, বলবে না। ও মনে করবে হ্যাঁ এটাই ঠিক, শুনবে এই কথাটা অযৌক্তিক কথা, এটা অসত্য, এটা মিথ্যা, সে শুনবে, শুনেও না শোনার ভান করবে। এটা হলো জাহান্নামীদের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওদের কলবটা এমন হবে সত্যকে গ্রহণ করবে না, ওরা দেখেও দেখবে না, শুনেও শুনবে না। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওরা চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং তার চাইতেও পথভ্রষ্ট। বালহুম আদাল, তারা পথভ্রষ্ট, ওরা জালেম, ওরা জাহান্নামের উপযোগী। এই জন্য জাহান্নামের উপযোগী হতে হলে কি করতে হবে? জাহান্নামের উপযোগী হবে না, না না, জাহান্নামের উপযোগী হওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচতে হবে। তার উপায় কি? কলবটাকে সত্য গ্রহণ করতে হয় এরকম কলব বানাইতে হবে। কলবটাকে কি করতে হবে? সত্যকে গ্রহণ করতে পারে এরকম কলব তৈরি করতে হবে। যা দেখতেছেন সত্য, ওইটাকে সত্য বলতে হবে। শুনতেছেন যে এটা সত্য, সত্যকে সত্যই শুনতে হবে। শুনে না শোনার ভান করা যাবে না, দেখে না দেখার ভান করা যাবে না। যদি করেন আপনি জাহান্নামে চলে যাবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। সূরা আরাফের 179 নম্বর আয়াত। সূরা আল আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেন। তাহলে কি করতে হবে? সত্যকে গ্রহণ করতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে। গ্রহণ করবেন তো ইনশাআল্লাহ। যদি গ্রহণ করেন তাহলে আপনি ইমানদার হয়ে যাবেন। সত্যকে যদি গ্রহণ করেন আপনি কি হয়ে যাবেন? ঈমানওয়ালা হয়ে যাবেন, ঈমানদার হয়ে যাবেন। আর যদি মিথ্যাকে গ্রহণ করেন আপনি বেঈমান হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুদের 119 নম্বর আয়াতে বলেন, আর আপনার প্রভু সে কথা পূর্ণ, আপনার প্রভু সে কথা পূর্ণ যে আমি জাহান্নামকে জিন ও মানুষ দ্বারা পূর্ণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি আমার জাহান্নামকে মানুষ আর জিন দ্বারা পূর্ণ করব। ও ভাই, আমরাও তো মানুষ, আমাদেরকে যদি জাহান্নামে যেতে হয় সহ্য করতে পারবেন? পারবেন জাহান্নামের আগুন সহ্য করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দারে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তুমি নিজে বাঁচো জাহান্নাম থেকে, তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কেমনে জাহান্নাম থেকে বাঁচবা? বলে তওবা করো, তওবা করে তোমার গুনাহগুলো আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, আমি আল্লাহর কাছ থেকে তোমার অন্যায়গুলো মোচন করে নাও, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমি আল্লাহ যেগুলো হালাল করে দিয়েছি হালালগুলোকে আঁকড়িয়ে ধরো, আমি আল্লাহ যা হারাম করে দিয়েছি হারামগুলোকে অ্যাবাউট করে চলো, মা বাবার খেদমত করো, পাড়া প্রতিবেশীর হক আদায় করো, ইয়াতিমের হক আদায় করো, দান সদকা করো, মানুষের উপকার করো, তাহলে তুমি জান্নাতওয়ালা হতে পারবে। বাবা মার অবাধ্য হয়েও না, বেনামাজি হয়েও না, হারামখোর হয়েও না, নেশাখোর হয়েও না, অপরের সম্পদ হরণকারী হয়েও না, ইয়াতিমের মাল আত্মসাৎকারী হয়েও না, মদ্যপায়ী হয়েও না, গাঞ্জাখোর হয়েও না, সুদখোর হয়েও না, মদখোর হয়েও না। এমনকি মানুষ
যে ঘুষ খায় ঘুষখোর হইও না। এই হারাম কাজগুলো যদি করো বান্দা, আমি আল্লাহর জাহান্নাম কিন্তু বড় শক্ত, আমি আল্লাহর জাহান্নামের মধ্যে তোমাকে দগ্ধ হইতে হবে। আলহামদুলিল্লাহ ভাই, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য অবশ্যই আমাদেরকে হালালকে হালাল জানতে হবে, জেনে হালালকে আঁকড়ে ধরতে হবে, হারামকে হারাম জানতে হবে, হারামকে অ্যাভয়েড করে চলতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোনাজারি করতে হবে। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। পয়গম্বর বলেন, আল্লাহর বান্দা গভীর রজনীতে উঠে মাওলার দরবারে যদি রোনাজারি করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে এবং জাহান্নামের অনলকে ভয় করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচি, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে, চাকর নৌকর আপনার আয়ত্তের মধ্যে যারা রয়েছে, সকলকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দাওয়াত করতে হবে। মসজিদওয়ারি 5টি কাজ অবশ্যই চালাইতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আজকের এই ইসলাহি মজলিস থেকে ইসলাহ হয়ে পবিত্র হয়ে অন্তরাত্মাকে পরিষ্কার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরে ফেরার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন এবং জাহান্নামের অনল থেকে, জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।